অর্ণব বাবা, দেখ তো, সূর্য উঠেছে, চারদিকে নতুন দিনের আলো ছড়িয়ে পড়েছে। তুই কি আজ সত্যি স্কুলে যাবি, নাকি আজকেও ছোট বাচ্চাদের মতো দুষ্টুমি করেই সময় কাটাবি? মা প্লিজ, আজকে আমাকে স্কুলে যেতে বলো না। ক্লাসগুলো খুব বোরিং লাগে, কিছুই আকর্ষণীয় মনে হয় না। আমি শুধু খেলতে চাই, আমার মন তাই পড়াশোনায় বসে না। বাবা, তুই এখন বুঝবি না, পড়াশোনা করলে সামনে একটা সুন্দর ভবিষ্যৎ গড়া যায়। একদিন তুই বড় হয়ে বুঝবি জ্ঞান মানুষকে কতটা বদলে দেয়। চেষ্টা কর, তুই পারবি। আজও স্কুলে যেতে পারলাম না। খাতার পাতাগুলো ছেঁড়া, পেন্সিলটাও ভাঙা, ইউনিফর্মও নেই। মা একা, সংসারের সব দায় আমার ওপর। কাজ না করলে চলবে না, তবু মনটা পড়াশোনার দিকেই টানে। আমি যদি সত্যিই প্রতিদিন স্কুলে যেতে পারতাম, যদি নিজের মতো পড়ার সুযোগ পেতাম, হয়তো আমিও বদলে যেতে পারতাম। আরে, তুই এখানে কাজ করছিস কেন? তুই তো আমার মতোই স্কুলে যাওয়ার কথা। খেলতে আসিসনি? না ভাই, স্কুলে যাওয়া তো আমার জন্য স্বপ্নের মতো। ঘরের অবস্থা ভালো না, কাজ না করলে খাবারও জোটে না। তাই খেলাধুলা বা স্কুল এসব আমার কাছে দূরের জিনিস। কিন্তু তোর তো স্কুলে যাওয়ার ইচ্ছে আছে, তাই না? ইচ্ছে কি কম আছে? মন চায় খুব, ভীষণভাবে চায়, কিন্তু ইচ্ছে থাকলেই সব হয় না। আমার কাছে সবকিছু আছে, বই আছে, ব্যাগ আছে, ভালো কাপড় আছে। মা সব সময় পাশে থাকে। তারপরেও আমি স্কুলে যেতে চাই না। কিন্তু রাহুল, ও তো পড়তে চায়, কিন্তু ওর কাছে কিছুই নেই। আমি কি তাহলে সত্যিই কৃতজ্ঞ? বাবা, তুই পড়াশোনা করলে একদিন নিজের জীবন নিজেই বদলে ফেলতে পারবি। আমি জানি তুই পারবি। মা, আমি ভেবে দেখেছি, আজ থেকে আমি নিয়ম করে স্কুলে যাব। যা শিখতে হবে শিখব, আমি আর সময় নষ্ট করব না। আহা বাবা, এই সিদ্ধান্তটা ঠিক এভাবেই নেওয়া উচিত ছিল তোমার। আমি তোর ওপর গর্বিত, খুব গর্বিত। রাহুল, তুই আমার সাথে স্কুলে চল। আমি আছি, তোর কোনো সমস্যা হবে না। তুই শুধু একবার চেষ্টা করে দেখ। আমি আমি সত্যি স্কুলে যেতে পারবো? আমার জন্য কেউ কখনো এভাবে বলেনি। তুই নিশ্চিত? হ্যাঁ রে, আমি নিশ্চিত। চল, আজ থেকেই শুরু করি। স্যার, এই আমার বন্ধু রাহুল। ও পড়তে খুব চায়, কিন্তু ঘরের অবস্থা খারাপ। আমি চাই ও আমাদের সাথে পড়ুক। ও সত্যিই চেষ্টা করবে। অর্ণব, তুমি সত্যিই ভালো কাজ করেছ। রাহুল, তোমার পড়াশোনার সমস্ত দায় স্কুল নেবে। বই, খাতা, ইউনিফর্ম সব কিছু দেওয়া হবে। তুমি শুধু মন দিয়ে পড়বে। স্যার, ধন্যবাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি বদলে যাব, আমি পরিশ্রম করব। অর্ণব, তুই না থাকলে আমি কখনোই এ পর্যন্ত আসতে পারতাম না। তুই আমার পাশে দাঁড়িয়েছিস, সাহস দিয়েছিস। তুই না থাকলে হয়তো আজও আমি মাঠেই কাজ করতাম। আর তুই আমাকে শিখিয়েছিস যে সুযোগ পেলে সবাই ভালো করতে পারে। আর আমরা কেউ যেন শেখা বন্ধ না করি। হ্যাঁ, আমরা সারা জীবন শেখা বন্ধ করব না।